আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো ভেজিটেবল রোল স্টিক। এখন ভেজিটেবল রোল স্টিক বানানোর জন্য আমি ফিলিংসটা রেডি করে নেব। আমি এখানে পটেটো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নেব। পটেটোটা এভাবে ম্যাশ করে নিতে হবে, এটা কম বেশি সবাই জানে। এভাবে ম্যাশ করা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ কালো গোলমরিচ, আর দিয়ে দিব 1 চামচ রসুনের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিব রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর কাঁচামরিচ। এখন ভেজিটেবল আর পটেটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ডলে এগুলোকে ভালো করে পটেটো আর ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। এই কাজটা এভাবেই করব। এখন আমার ভেজিটেবলটা রেডি। এখন আমি ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা, আর তার সাথে দিব 1 চামচ আজওয়া, আর এর সাথে দিব স্বাদমতো লবণ। এখন এর সাথে আমি দিয়ে দিব 2 চামচ ভেজিটেবল অয়েল। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই কাজটা হাত দিয়ে করতে হবে। এভাবে ডলে ডলে কিছু সময় ধরে তুল আর আটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখব তুল আর আটা একসাথে ভালো করে মিশে গেছে, তখন আমি পরিমাণ মতো পানি দিব। এই ডোটা একটু শক্ত করতে হবে, বেশি নরম করা যাবে না। এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নেব। এখন আমার ডোটা রেডি। আমি কিছু সময়ের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন কিছুটা সময় হাত দিয়ে এভাবে ডলে নেব। হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ডোটাকে সফট করে নেব। আমি এই ডোটা থেকে 2টা রুটি বানাবো, এই জন্য আমি এটাকে অর্ধেক করে নেব। এখন আমি রুটিটা বেলে নেব। আমি একটা বড় করে রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলতে হবে। দেখুন আমার রুটিটা কিরকম পাতলা বেলেছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না। এখন রুটিটার উপরে ভেজিটেবলের পুরটা বসিয়ে দেব। এভাবে পুরো রুটির গায়ে ভেজিটেবলের পুরটা বসিয়ে দেব। কোথাও যেন কোনো ফাঁকা না থাকে, সমান করে চারিদিকে বসিয়ে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে চেপে চেপে রুটিটার গায়ে বসিয়ে দিতে হবে। এটা বেশি মোটা করা যাবে না। এখন রুটিটাকে রোল করে নেব। এভাবে রুটিটাকে ভাঁজ করে এভাবে রোল করে নিতে হবে। পুরো রুটিটাকে এভাবে রোল করে নেব। এই কাজটা এভাবেই করতে হবে। এখন আমি রোলটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে আমি ছোট ছোট পিস করে সমান করে কেটে নেব। প্রতিটা পিস যেন একই সমান হয়। এভাবে পুরো রোলটাকে আমি কেটে নেব। দেখুন আমার রোলটা কাটার পরে লেয়ারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এ ধরনের স্টিকের রোলগুলোকে গেঁথে নেব। এভাবে আমি একটা কাঠির ভিতরে 3টা করে গেঁথে নেব। এই কাজটা এভাবেই করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
এখন আমার সব স্টিকগুলো রেডি। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এখন আমি স্টিকগুলোকে ডিপ করার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 1 চামচ ময়দা, আর এর সাথে দিব 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিব স্বাদ মতো লবণ। এখন আমি ব্যাটারটা পাতলা করে বানাবো, এই জন্য আমার লাগবে কিছুটা পানি। এখন পানির সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আমি ব্যাটারটা একটু পাতলা করে বানিয়েছি, যেন এটা ডিপ করতে সুবিধা হয়। এভাবে স্টিকগুলো ব্যাটারের সাথে কোট করে নেব। এই কাজটা এভাবেই করব। এখন আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এগুলো আমি দিয়ে দিব। জালটা মিডিয়াম আঁচে থাকবে। এভাবে এক সাইড হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রোলগুলো অলমোস্ট রেডি। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখুন আমার ভেজিটেবল রোল স্টিকগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনারা বিকেলের নাস্তায় ইফতারের টেবিলে পরিবেশন করতে পারবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।